না বলে। এর ভিতরে লুকিয়ে কি করতে হবে? নুন সাকিন বা তানবিনের পর উক্ত ইকফার হরফগুলো 15টি হরফের ভিতর যে কোনো একটি হরফ আসলে নুন সাকিন বা তানবিনকে নাকের ভিতর লুকিয়ে গুণনা করে পড়তে হবে, ইহাকে ইকফা গুণনা বলে। মাশাআল্লাহ, হ্যাঁ সুন্দর বলছো। আচ্ছা, এখান থেকে একটু পড়ে যাও তো শুরু থেকে। এখন আচ্ছা, এখান থেকে পড়বা সীমা। দাররাতিং শাররান মিং জাররাতিন, জাররা দুনি না, হ্যাঁ জাল, এটা জাররাতিন শাররান। দাররাতিং শাররান মিং দুনি তারপর আবদান শাকুরা মাশাআল্লাহ। তারপর আল ইন আল ইনসানু না না, অক্ষ আছে কিন্তু অক্ষ, তাহলে কি হবে? আল আল ইনসান সায়ান কয় লিপ টান বলো তো? চার, এই তিন আলিফ টান হবে। আচ্ছা, আল তারপর ইনসান ফাআনজারতুকুম টু টান নেই, ঠিক আছে। ফাআনজারতুকুম। ফাআনজারতুকুম আইনিং আইনিং জারিয়াহ। মাশাআল্লাহ। আচ্ছা সীমাকে বলো, এই শব্দটার মধ্যে কি কি মাদ আসছে? কোনো মাদ এর আসলে সেটা ভিতরে বলবে, হচ্ছে কোনো কায়দা আসলে সেটাও বলবে, হ্যাঁ। এর ভিতরে ইকফা গুন্না আসছে আর হুম। এখানে মাদে ইওয়াজ আসছে। আর কোনো কায়দা আসছে নাকি আপু? দেখো তো, আরো আছে দেখো, আম- খুঁজে বের করো আর কি আর আসছে। এখানে হচ্ছে মাদে তবাই আসছে। হুম হুম। মাদে তবাই। হ্যাঁ, আর একটা কায়দা আসছে, কি বলো তো? আর একটা কায়দা আছে এখানে, কি সেটা? এটা হচ্ছে এখানে কলকলার হরফ আসছে। জি মাশাআল্লাহ, এই তো একটু মাথা ঠান্ডা করে ভাবলে সব পারতেছো, দেখছো। আব, আব কলকলা। আচ্ছা, তারপর বলো এখানে কি কি কায়দা আসছে? এখানে শুধু তোমার ইকফা গুন্না আসছে আর হচ্ছে মাদে ইওয়াজ আসছে, এই মাদে না, আরজি আসছে। জি মাশাআল্লাহ। আর এখানে? এখানে হচ্ছে ইকফার গুন্না আসছে আর মাদে তবাই আসছে আর হচ্ছে গোলতা হা হয়ে যাবে। কোলটা কেন হা হয়ে যাবে বলো তো আপু? গোলটা কখন হা হয়ে যায় বলতে পারবা? বলতে পারবো তো, এখন মনে আসতেছে না, দাঁড়াও মনে তাহলে করার আমি চেষ্টা বলি, করি। দাঁড়াও। জারিয়া। আচ্ছা হ্যাঁ, তুমি গোলতায় যখন আমরা ওয়াকফ করি অর্থাৎ থেমে যায়, তখন ওই গোলতাটা হা হয়ে যায়, মনে থাকবে? গোলতায় ওয়াকফ করলে বা থেমে হ্যাঁ, গেলে তখন ওটা হা হয়ে যায়। মনে পড়ছে আপু? মনে পড়ছে। আচ্ছা, ঠিক আছে। রাইসা, ইশরাত, তোমরা কেমন আছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো রাইসা? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। এখান থেকে পড়ো রাইসা। জাররাতিন শাররা না, অক্ষ নেই, সার রান হবে, ঠিক আছে।
ذرة شرا من دوني عبد عبدا شا- عبدا شكورا মাশাআল্লাহ। তারপর الإنسان الإنسان আল ইনসান, আবার বলো। إنسان আচ্ছা, তারপর فأنذرتكم মাশাআল্লাহ। তারপর من جارية না না, গলতায় অক্ষ করলে কি হয়ে যায়? একটু আগে বললাম রাইসা। جارية হ্যাঁ, গলতায় অক্ষ করলে হ্যাঁ হয়ে যাবে। ঠিক আছে রাইসা, তুমি বলো এই শব্দটার মধ্যে কি কি মাদ আসছে? আর কি কায়দা আসছে সেটাও বলবা, হ্যাঁ? এখানে হচ্ছে জবলের বামে খালি আলিফ, এটা হচ্ছে মাদের তবাই। এখানে একটা মাদার হচ্ছে না রাইসা, খেয়াল করো। প্রথমে নুন সাকিন আছে না এখানে? নুন সাকিনের পরে সিন হচ্ছে হ্যাঁ কিসের হরফ? ইকফার হরফ। তাহলে এটা হচ্ছে ইকফা গুন্না, হ্যাঁ। আর এই যে জবরের পরে খালি আলিফ মাদের হরফ, মাদের হরফের পরের হরফে অফ করছি, তাহলে এটা কি মাদ্দে আরজি, ঠিক আছে? বুঝছো? না, আন্টি আচ্ছা আরেকটু বুঝিয়ে দেন। আচ্ছা, বলছি এখানে কি নুন সাকিন আছে না? নুন সাকিন আছে, এই যে হ্যাঁ দেখো নুনের উপরে সাকিন। এরপরে ইকফার যে 15টি হরফ আমরা মুখস্থ করছি, তাসা জিম দাল জাল ঝা সিন শিন, ওই যে সিন সিন, হ্যাঁ। ইকফার 15টি হরফের যে কোনো একটি হরফ যদি আসে নুন সাকিন ও তানবিনের পরে, তাহলে উক্ত নুন সাকিন ও তানবিনকে নাকের ভেতর লকায়া গুণনা করে পড়তে হয়, অনিঃসারের মতো করে। কেমন? আল ইনসান, এই যে ইং, এই গুণনাটা হচ্ছে ইকফা গুণনা হয়েছে, হ্যাঁ। কারণ নুন সাকিনের পরে সিন ইকফা হরফ, তারপর হচ্ছে মাদে আরজি। আচ্ছা, ইশরাত আসো। ইশরাত। আন্টি আন্টি আপু হচ্ছে একটু ওখানে গেছে মানে আচ্ছা ঠিক ঠিক আছে, আপু আসলে আমার আমার সাথে কথা বলতে বলো, ক্লাসের ভিতরে আসে। আচ্ছা, এখন দেখো আমরা নতুন আরেকটা কায়দা শিখবো, কেমন? ইকফাটা আমরা শিখছি, এটা মনে রাখবো। আর রাইসা, তোমার এখনো যদি সমস্যা থাকে ইকফাই, হ্যাঁ, ভিডিও রেকর্ডটা আরেকবার দেখবা। আর তোমার ইসরাত আপুর কাছ থেকে একটু আরেকটু দেখিয়ে নিবা, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, আরেকটা কায়দা শিখবো আজকে, সেটা হচ্ছে ইজহার। নুন সাকিন ও তানবিন, নুন সাকিন ও তানবিন মোট 4 প্রকার, বুঝছো? একটা হচ্ছে ইজহার, ইদগাম, ইকলাব আর ইকফা। এই 4 প্রকার একে একে আমরা শিখবো। তাই ইতিমধ্যে নুন সাকিন ও তানবিনের একটা প্রকার আমরা শিখে ফেলছি। সেই প্রকারের নাম কি বলো তো আপুরা? ইকফা গুন্না। হ্যাঁ, ইকফা গুন্না আমরা শিখে ফেলছি। আর আজকে শিখবো ইজহার, তাহলে দুইটা কিন্তু আমাদের শেখা হয়ে যাচ্ছে। এখন দেখো, ইজহার শব্দের অর্থটা মনে রাখলে এটা বুঝতে অনেকটা সহজ হবে, হ্যাঁ। যেরকম এর আগে আমরা শিখছি ইকফা অর্থ হচ্ছে গোপন করা, লুকিয়ে পড়া। নাকের ভিতরে লুকিয়ে গোপন করে পড়তাম আমরা, তাই না? সহজে বুঝতে পারা যায়। তাহলে আজকে দেখবো যে ইজহার শব্দের অর্থটা কি। অর্থ অনুযায়ী কিন্তু এর সংজ্ঞা বা ব্যবহার বিধি সবটা হয়ে থাকে। এজন্য অর্থটা মনে রাখাটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। দেখো, ইজহার শব্দের অর্থ হচ্ছে স্পষ্ট করে পড়া, স্পষ্ট একদম। আমরা বলি না স্পষ্ট ভাষী, তার মানে কি একদম যেটা বলে ক্লিয়ারলি বলে, সে স্পষ্ট ভাষী, এরকম বলি না? তো ইজাহাটা ঠিক ওরকম, একদম স্পষ্ট করে পড়তে হবে। এর ভিতরে কোনো গুণনা হবে না, কোনো অস্পষ্টতা থাকবে না। তো এর সংজ্ঞাটা বোঝার ক্ষেত্রে উদাহরণে যাওয়ার আগে আমাদের যেটা করতে হবে, এর কয়টা হরফ সেটা মুখস্থ করতে হবে, এটা বুঝতে হলে, হ্যাঁ। তো ইজহার শব্দের হরফ হচ্ছে 6টি। ইজহার হরফ 6টি। ইজহারের হরফ কয়টি পুরা? 6টি। বলো,
ইজহারের হরফ কয়টি? 6টি। ছয়টি। হ্যাঁ, 6টি। এখন 6টি হরফ কি কি? হামজা। এই যে দুইটা কিন্তু হামজা, এটাও হামজা, এটাও হামজা, দুইটা কিন্তু হামজা বলা হয়। আমরা জানি আলিফের উপরে নিচে কিছু আসলে তখন সেটা আর আলিফ বলা যায় না, হামজা বলতে হয়। আর এটা তো হামজা তার নির্দিষ্ট আকৃতিতে হামজা হয়ই। তো এই দুইটাকে আমরা কি হিসেবে জানবো? হামজা। এটা কিন্তু দুইটা হরফ না, একটা হরফ হামজা। হ্যাঁ, এরকমও আসতে পারে, এরকমও আসতে পারে। তারপরে দেখো হা। হা বলতে কোন হা? ছোট হাও আছে, এর ভিতরে বড় হাও আছে। হ্যাঁ, যেরকম দেখো হলকের শুরু হতে কয়টি মাখরাজ উচ্চারণ হয় বলো তো শিমু আপু? দুইটি। কি কি? হামজা হা। আচ্ছা, তাহলে এই দেখো হলকের শুরু থেকে উচ্চারণ হয় হামজা হা। আবার ইজহারের হরফ কি? হামজা আর ছোট হা। তারপরে হলকের মধ্যখান হতে কি কি হরফ উচ্চারণ হয়? আইন হা। এই যে দেখো আইন, আইন আর এই যে হা, হাই হদ্দি, এটা আমরা পেয়ে যাচ্ছি। হলকের শেষ ভাগ হইতে কি কি মাখরাজ উচ্চারণ হয়? গইন খ। হ্যাঁ, তাহলে এখন তোমরা তো হচ্ছে 1 থেকে 3 নম্বর মাখরাজ তোমাদেরকে শিখাইছি আমি, তাই না? তাহলে ইজারের হরফগুলো মনে রাখা একেবারে সহজ হয়ে গেলে কিন্তু, কারণ 1 থেকে 3 নম্বর মাখরাজের যে 6টা হরফ, এই 6টা হরফই কি ইজহারের হরফ। সেটা কি কি? হামজা হা, আইন হা, গইন খ। এটা কিন্তু মুখস্থ করা একেবারেই সহজ হয়ে যাচ্ছে, কারণ আমরা 1 থেকে 3 নম্বর মাখরাজ আগে থেকেই জানি। তো 1 থেকে 3 নম্বর মাখরাজটাই হচ্ছে ইজহারের 6টি হরফ। তারপরেও আমি হাফ মিনিট সময় দিচ্ছি তোমাদের এই ইজহার শব্দের অর্থ স্পষ্ট করে পড়া। ইজহারের হরফ 6টি, হামজা হা, আইন হা, গইন খ। এইটুকু মুখস্থ করে কার আগে হয়ে যায় সে আমাকে দিবে, কেমন করা দিবে। আমার হইছে। রাইসার হয়ে গেছে, মাশাআল্লাহ। রাইসা বলো, ইজহার শব্দের অর্থ কি? ইজহার শব্দের অর্থ স্পষ্ট করে পড়া। আচ্ছা, ইজহারের হরফ কয়টি? হয় কি? কি কি? হামজা হা, আইন হা, গইন হা। গইন। না, গইন খ। খ, হামজা হুম, হামজা হা, আইন হা, গইন খ। হা, ঠিক আছে। গইন খ। আচ্ছা, আবার একটু বাড়িতে দেখবা, এখন একটুটুকু থাক। আচ্ছা, শিমু আপু বলো, ইজহার শব্দের অর্থ কি? ইজহারের হরফ কয়টি? ইজহার শব্দের অর্থ স্পষ্ট করে পড়া। ইজহারের শব্দ 6টি। না, শব্দ না আপু, আইন হা। ওটা শব্দ বলা হয় না আপু, ইজহারের হরফ, হরফ, হরফ 6। ইজহারের হরফ 6টি। হুম আইন হা, হামজা হা, হুম আইন হা, গইন খ। মাশাআল্লাহ। তাহলে এটা তোমাদের হয়েছে আলহামদুলিল্লাহ। তারপরে আরেকটু প্র্যাকটিস করিও, যাতে আরেকটু ভালো করে ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, এখন আমরা দেখি ইজহারের সংজ্ঞা। তাহলে আমরা জানলাম ইজহার অর্থ স্পষ্ট করে পড়া। ইজহারের হরফ 6টি, হামজা হা, আইন হা, ওয়াইন খ। এই 6টি কি ইজহারের হরফ। আচ্ছা, তারপর দেখো ইজহারটা কাকে বলে সেটা আমরা শিখবো এখন। নুন সাকিন বা তানবিনের পর কি বলছে আমাদের? নুন সাকিন বা তানবিনের পর ইজহারের হরফসমূহ থেকে যে কোনো একটি হরফ আসলে নুন সাকিন বা তানবিনকে স্পষ্ট করে পড়তে হয়, তাহাকে কি বলা হয়? ইজহার। কি বলা হয়? ইজহার। যেরকম দেখো একটা উদাহরণ, জাররাতিন খয়রন, জাররাতিন খয়রন। এখন দেখো আপনারা, আমি কিন্তু জাররাতিন, এই যে তিন, এখানে কিন্তু ইজহার ইজহার হয়েছে, তাই স্পষ্ট করে বলছি। ইজহার কিভাবে হয়েছে? আমরা জানি নুনের উপর সাকিন এবং 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলা হয়। তো শর্ত হচ্ছে হয় নুন সাকিন আসবে অথবা তানবিন থেকে
যে কোনো একটি আসবে, দুই জবর আসতে পারে, দুটা জের আসতে পারে, দুইটা পেশ আসতে পারে। তো এখানে প্রথম উদাহরণটাতে আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে দুই জেরের একটা তানবিন আসছে, সেটা কি? এই যে লাল কোটেড করে দেখো দেওয়া আছে এখানে, জাররাতিন, জাররাতিন, দুই জের তিন, স্পষ্ট করে পড়লাম। কেন স্পষ্ট করে পড়লাম? এখানে কিন্তু কোনো গুণনা করে নাই, গুণনা ছাড়া স্পষ্ট করে পড়ছি। কেন পড়ছি? কারণ এর পরবর্তী হরফের দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি খ একটা কি ইজহারের হরফ। ইজহারের হরফ যে ছয়টি আমরা শিখছি, হামজা হা, আইন হা, গইন খ, ওই সেই খ, খ কি ইজহারের হরফ, যার কারণে আমরা এখানে স্পষ্ট করে পড়ছি, কোনো গুণনা করি নাই। তারপরে দেখো নুন সাকিনের পরে হা আসছে, হা। তাহলে হা কিসের হরফ বলো তো আপুরা? তোমরাই বলো, হা কিসের হরফ? ইজহারের হরফ। হ্যাঁ হ্যাঁ ইজহারের হরফ হা। হ্যাঁ, আচ্ছা, ইজারের হরফ। তাহলে কিন্তু ওখানে আমরা গুণনা করতে পারবো না, নুন সাকিনকে গুণনা করা যাবে না। কি করতে হবে? স্পষ্ট করে পড়তে হবে। সেটা কিরকম? মিন, মিন হামিম, মিন হামিম, গুণনা ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। তাহলে দেখো ইরন, ইরন, এই যে তানবিন আসছে, তানবিনের পরে কি আসছে? হামজা আসছে। হামজা কিসের হরফ? ইজহারের হরফ। তাহলে এই তানবিনকে কিন্তু গুণনা ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। সেটা কেমন? তৈরন আবাবিল, তৈরন, রন স্পষ্ট, হ্যাঁ, যা আছে তাই। স্পষ্ট কথার অর্থ হচ্ছে যা আছে তাই পড়তে হবে, কোন রকম গুণনা করা যাবে না, অথবা নাকের ভিতরে লুকানো যাবে না। হ্যাঁ, তৈরন আবাবিল। তারপরে দেখো পরেরটা খেয়াল করো, এখানে নুন সাকিন আসছে, তাই না? এই যে নুনের উপর সাকিন, নুন সাকিনের পরের হরফ কি আছে? আইন। আইন কিসের হরফ বলো তো অপরা? আইন কিসের হরফ? ইজহারের হরফ। আচ্ছা, ইজহারের হরফ। তো নুন সাকিন এরপরে ইজহারের ছয়টি হরফের একটা আসছে, এজন্য এই মিমকে আমরা গুণনা ছাড়া যেমন আছে ঠিক সেইভাবে স্পষ্ট করে পড়বো। কেমন? মিম নুন জের মিন, কোনো গুণনা হবে না, ঠিক আছে? মিন আযাব। পরে দেখো এটাও কিন্তু শেষে গলতে আসছে, গলতে ব্যবহারটা খেয়াল রেখে তোমরা পড়বা থাকলে। আইনিন, আইনিন, এখানে নিন কেন বলছি? কারণ এই যে তানবিন আসছে, এখানে তানবিনের পরে হারফের হরফ অপরা। আপনারা বলো হা কিসের হরফ? হা হা হচ্ছে, ইজহারের হরফ। হ্যাঁ, ইজারের হরফ। তাই এখানে আইনিন স্পষ্ট করে পড়বো, আইনিন হামিয়্যিহ, আইনিন হামিয়্যিহ। এই যে গোলটা শেষে কি হয়ে যাবে? হা হয়ে যাবে। আচ্ছা সীমা আপু, এই বাংলাটা পড়ো তো এখান থেকে, বাংলাটা কি লেখা আছে নুন পড়ো। সাকিন বা তানবিনের পরে ইজহারের হরফ সমূহ থেকে যে কোনো একটি হরফ আসলে নুন সাকিন বা তানবিনকে স্পষ্ট করে পড়তে হয়। আচ্ছা, এটুকু কি তুমি বুঝতে পারছো এখানে কি বলতে চাইছে? হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এখান থেকে উদাহরণ পড়ো। জাররাতিন খয়রান, জাররাতিন খয়রান, জাররাতিন খয়র, আবার বলো। জাররাতিন খয়রা, মিন তারপর হামিমিন, অক্ষ আছে এখন, তাহলে কি হবে? মিন হামিম, তিন মিন আলিফ টান। হামিম, মিন হামিম, তারপর তয়রান আবাবিল, মাশাআল্লাহ। তারপর মিন আযাব, প্রায় জজম হয়ে যাবে শেষে, হ্যাঁ, যেহেতু এখানে কি আছে? অক্ষর চিহ্ন আছে, কলকলা হয়ে যাবে। মিন আযাব, ঠিক আছে। মিন মিন আযাব, তারপর আইনিন হামিম, না, মিম ইয়াজের মি, ইয়া হাজের ই, এরকম হবে বিষয়টা, তাই না? গোলতে হয়ে যাবে হা। হামি, তাহলে হামি ইয়ে, কারণ তাসদিদ আলা হরফকে দুইবার উচ্চারণ করতে হয়, তাই না? তাহলে ইয়া হরফকে আমের হামি, হরকতের সাথে একবার ধরতে হবে, আর একবার নিজের হরকতের সাথে, তাহলে এরকম হবে হামি ইয়ে, হামি ইয়ে। হামি, আইনিন হামি ইহ,
আচ্ছা, এর মধ্যে কি কি কায়দা আসছে বলো আপু। এখানে তোমার হচ্ছে, এটা তোমার এখানে ইজহারের হরফ আসছে, আর এখানে গোলতা হা হয়ে যাবে। মাশাআল্লাহ, এটা ইজহার কেমনে হলো একটু ব্যাখ্যা করো তো আপু। এই যে নুন সাকিনের পরে হচ্ছে ইজহারের 6টি হরফের ভিতরে একটি আসছে, এজন্য এটা স্পষ্ট করে পড়তে হবে। মাশাআল্লাহ, এটার মধ্যে কি কি কায়দা আসছে বলো। এখানে তোমার ইজহারের হরফ আসছে, আর এখানে মাদে ইওয়াজ আসছে। আচ্ছা, এ- তো ইজহারের হরফ আসলে কিভাবে পড়তে হবে? স্পষ্ট করে পড়তে হবে। তাহলে বলবা যে ইজহারের কায়দা আসছে, ঠিক আছে। ইজহারের কায়দাটা কিভাবে হলো আপু? এখানে দুই জেরে তানবিনের পরে ইজহারের 6টি হরফের ভিতর থেকে একটি এটা আসছে, এজন্য এটা স্পষ্ট করে পড়তে হবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, এটার মধ্যে কি কি কায়দা আসছে বলো। এখানে হচ্ছে তোমার ইজহারের হরফ আসছে, আর মাদে তবাই আসছে। আমরা জিনিস দিবান ইজহারের কায়দা আসছে এটা বলো, হ্যাঁ। ইজহারের শুধু তো কায়দা ইজহারের আসছে, আর হরফ আসে মাদে নাই। তবাই আসছে। হ্যাঁ, ইজহারের একটা কায়দা আসছে, আচ্ছা। মাশাআল্লাহ, আর আর কি আসছে বললে আপু? মাদে তবাই। আর উম, আর এখানে মাদে আইসি আসছে। মাশাআল্লাহ। আচ্ছা, দাদি রাইসা দাদি পড়ো। করতে রাইসা পড়ো শুরু থেকে। হবে جر جرة خيرا من حميم طيرا أبابيل من أزابيل না, অক্ষ করলে শেষের হরফ জজম হয়ে যায়, তাহলে কি হবে বলো। মিন আযাব। عذاب عين حميم عين حميم হুম, হামে ইয়ে। حميم আচ্ছা, রাইসা বলো প্রথম শব্দটার মধ্যে কি কি কায়দা আসছে। এখানে হচ্ছে উম, এ এখানে কি করে আসছে? এখানে হচ্ছে সোয়াম ও ও এমন এখানে কি আসছে? এটা হচ্ছে এই, এখন তিনটে শিখছে রে। এখানে আমি বলে দেই, দেখো খেয়াল করো, এখানে তায়ের নিচে কি আছে বলো তো রাইসা। তায়ের নিচে কি আছে এখানে বলো। এখানে দুই দুই জের আছে। হ্যাঁ, দুই জের একটা তানবিন না। হ্যাঁ, আচ্ছা, তাহলে দুই জের তানবিনের পরে কি হরফ আসছে? ইজহারের হরফ। হ্যাঁ, ইজারের হরফ থাকলে কি করতে হয়? স্পষ্ট করে এখানে পড়তে হয়। স্পষ্ট করে পড়তে হয়। হ্যাঁ, তাই আমরা যা আছে তাই স্পষ্ট করে পড়বো, গুণনা ছাড়া। দাররাতিন খয়র। ঠিক আছে। হুম, তানবিন অথবা নুন সাকিনের পর কি হরফ আসছে এটা আমাদের খেয়াল করতে হবে। তারপরে দেখো, নুন সাকিনের পর এখানে হা, হা আসছে। হা কিসের হরফ? ইজহারের হরফ। তাহলে এখানে মিন গুণনা ছাড়া স্পষ্ট করে পড়ছি। মিন হামিম। মূলত
নুন সাকিন অথবা তানবিন যে কোনো একটা আসবে, তারপরে যদি ইকফার যে 15টি হরফ শিখছি আমরা, যদি সেই 15টি হরফের থেকে একটি আসে, তাহলে ইকফা গুণনা করবো, নাকের ভিতরে লুকায়া পড়বো। আর যদি দেখি নুন সাকিন ও তানবিনের পরে ইজহারের 6টি হরফ থেকে একটি আসছে, তাহলে গুণনা ছাড়া, অর্থাৎ গুণনা করব না, যেমন আছে তেমনই ভাবে স্পষ্ট করে পড়বো। বুঝতে পারছো রাইসা? হ্যাঁ। হ্যাঁ, আর ভিডিও ক্লাস দেখবা, বুঝতে না পারলে যেটুকু সমস্যা আছে ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। তোমার আপু কি আসছে রাইসা? হ্যাঁ, হুম। আসছে। আচ্ছা আন্টি ইশরাত, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, ভালো আছো? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তুমি কি এই যে ইসারের আলোচনা করতেছিলাম, এটা কি শোনার সুযোগ হয়েছে? আন্টি তেমন হয় নাই। আচ্ছা, ইজারের হরফ কয়টি এটা কি বুঝতে পারছো, বা ইজার অর্থ কি? জি। এটার ইজারের অর্থ কি বলো তো? স্পষ্ট করে পড়া। হ্যাঁ, আর ইজারের হরফ? হামজা, হা, আইন, হা, গইন, হ। হ্যাঁ, এখন এই বাংলাটা পড়ো, এখানে কি লেখা আছে এটা? নুন সাকিন বা তানবিনের পর ইজহারের হরফসমূহ থেকে যে কোনো একটি হরফ আসলে নুন সাকিন বা তানবিনকে স্পষ্ট করে পড়তে হয়। হ্যাঁ, স্পষ্ট করে পড়তে হয়, এটুকু কথা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। তার মানে কোনো গুণনা ছাড়া যেমন আছে তেমনই ভাবে স্পষ্ট করে পড়তে হবে। কেমন কি? এই দেখো, এই উদাহরণটা দেখো, তার রতিন, এটা একটা তানবিন আসছে না? শর্ত কি ছিল, হয় নুন সাকিন আসবে অথবা তানবিন। হ্যাঁ। তো তানবিনের পরের হরফটা খ। খ কিসের হরফ ইসরাত? ইজহারের হরফ। হ্যাঁ, তাহলে কিন্তু এই যে যার রতিন, এখানে ধরে রাখা যাবে না বা গুণনা করা যাবে না, একদম যা আছে তাই স্পষ্ট করে পড়ে যেতে হবে। যার রতিন খয়র, স্পষ্ট। তারপরে দেখো, নুন সাকিনের পরে হা আসছে, হা কিসের হরফ ইসরাত? ইজহারের হরফ। হ্যাঁ, তাহলে এখানে স্পষ্ট করে পড়তে হবে। মিন হামিম। এখন বুঝছো কিনা ইসরাত? জি আন্টি, এবার বোঝা গেছে। আচ্ছা, আর রেকর্ড ক্লাস দেখো। আর ওই যে তোমার আফুরে একটু ভালো করে শিখিয়ে দিও, ও হয়তো বুঝতে পারছে, বাট একটু জড়তা থাকলে সেটা শিখিয়ে দিও। আচ্ছা, ওখান থেকে পড়ো, আন্টি, উদাহরণগুলো পড়ো। আর কিছু বলবা ইশরাত? 3 নাম্বারটা একটু বুঝিয়ে দিলে ভালো হতো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, খেয়াল করো। তৈরন, তৈরন আবাবিল। এই যে তৈরন কেন বললাম? কারণ তানবিনের পরের হরফটা কি আসছে, হামজা। আমরা ইজহারের যে হ্যাঁ। 6টি হরফ শিখছি, তার ভিতরে একটি হরফ কি ছিল, হামজা। তো হুম, তানবিনের পরে যেহেতু হামজা আসছে, তাই এটা হচ্ছে ইজহারের কায়দা। এখানে তৈরন কোনো গুণনা না করে স্পষ্ট যেমন আছে তেমন ভাবে স্পষ্ট করে পড়বো। কেমন? তৈরন, তৈরন আবাবিল। আলিফ হামজা, অর্থাৎ এটা কিন্তু আলিফের শুরুতে হামজাই আসছে, এটাকে হামজা হিসেবে জানি আমরা। হ্যাঁ, তো আসলেই সেটা কি, আলিফের উপরে কোনো কিছু আসলে সেটা হামজা হয়ে যায়, জানি না আমরা? তাহলে এটাও কিন্তু হামজা। আর এই যে তারপরে আসছে মাদের তবাই জবরের পরে খালি আলিফ, তারপরে আসছে জেরের পরে যজমালা ইয়া মাদের হরফ, মাদের হরফের পরের হরফে অক্ষ মাদে আরজি। বুঝতে পারছো ইশরাত? জি আন্টি, এবার বোঝা গেছে। আচ্ছা, উদাহরণগুলো একবার পড়ে যাও, এখান থেকে পড়ো। যার রতিন হ্যাঁ, যার রতিন হাইরন খৈর। হাইরা আচ্ছা যার রতিন হাইরা কি আচ্ছা, মিন হামিম। মাশাআল্লাহ। আচ্ছা ইশরাত, তোমরা হচ্ছে আরো 15 মিনিট আগায় আনলে তোমাদের অসুবিধা হবে কিনা একটু জানিও আমাকে, হ্যাঁ? তাহলে জি ক্লাসটা আন্টি। 15 মিনিট, বলছি এই ক্লাসটা 15 মিনিট আগাইয়া দিলে তোমাদের অসুবিধা হবে কিনা আমাকে একটু জানাবা। যদি অসুবিধা না হয় সবার, তাহলে 15 মিনিট আগিয়ে দেবো, কারণ আজান পড়ে যাচ্ছে তো, এজন্য আর কি। ঠিক আছে? আন্টি আসলে আমার স্কুল থেকে আস্তে আস্তে অনেক দেরি হয়ে যায় তো। তাহলে তোমাদের স্কুল অসুবিধা ধরে। হলে সমস্যা নেই, যেভাবে চলতেছে এভাবে চলুক। তারপরেও যদি হ্যাঁ, আমি অসুবিধা না হয়, আমি যখন আসছি তখন ওর আইসা প্রায় অর্ধেক ক্লাস করে ফেলছে।
ও আচ্ছা আচ্ছা, তাহলে তো কিছু করার নাই, তাহলে যেভাবে চলতেছে এভাবে চলুক। অবশ্য আজকে আমার ক্লাসটা শুরু করতে একটু দেরি হয়ে গেছিল বুঝছো, অন্য দিনের থেকে একটু ও, দেরি হয়ে গেছিল। আচ্ছা ঠিক আছে আপুরা, আজকে তাহলে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।